السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর কালাম আল্লাহর ঘরে বসে শোনার তৌফিক আমাদেরকে দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। ভাগ্যটা বড় ভালো যে আজকে যে আয়াতের আলোচনা, যে মাসকে কেন্দ্র করে আজকের আলোচনা, আজকে ওই মাসের প্রথম জুমার দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ আজকের আয়াতটা সমসাময়িক অবস্থার সঙ্গে মিল হয়ে গিয়েছে। আজকের আয়াতের আলোচ্য বিষয় হইল হজের বিষয়, আর বর্তমানে মাসটাও চলতেছে হজের মাস। হজের আলোচনা চলছিল। এখন ইতিপূর্বের রুকুতে আলোচনা ছিল ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী, ওরা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। আল্লাহ বলেছিলেন, বলে দাও এটা মানুষের সময় নির্ধারণী এবং হজের জন্য নির্ধারণী। সুবহানাল্লাহ। অর্থাৎ নতুন চাঁদ, এটার সাথে আমাদের ইবাদতের সম্পর্ক, রোজার সম্পর্ক, শবে বরাতের সম্পর্ক, লাইলাতুল কদরের সম্পর্ক, ঈদুল আজহার সম্পর্ক, ঈদুল ফিতরের সম্পর্ক এবং হজের সম্পর্ক। এই রুকুর আগের রুকুতে আলোচনা ছিল যে হে নবী, তারা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে জানতে চায়। আল্লাহ বলে দিয়েছেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, হে নবী আপনি বলে দিন এই নতুন চাঁদ মানুষের মাসের সময় নির্ধারণী, অর্থাৎ ইসলামী পঞ্জিকার ক্যালেন্ডার নির্ধারণ হবে চাঁদের দ্বারা এবং হজের সময় নির্ধারণ হবে চাঁদের দ্বারা। আজকের আলোচনায় বলা হবে কোন মাসের চাঁদ হজের সাথে সম্পর্ক। তো আল্লাহ বলছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্ধারিত কয়েকটি মাসের নাম, অর্থাৎ নির্ধারিত কয়েকটি মাসে হজ হয়।
হাদিস শরীফে এই মাসগুলোকে 3টি মাসে উল্লেখ করা হয়েছে। একটি মাস হইল শাওয়াল, যেটা গত মাস চলে গিয়েছে, আর একটা হলো যুলকাদা, যেটা বর্তমান রানিং মাস, আর একটা হলো যুলহিজ্জাহ, সামনে জিলহজ মাস। এই 3টা মাস হলো হজের মাস। তবে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন শাওয়াল, জিলকাদ এবং জিলহজের 10 তারিখ এটাই হলো হজের মাস। 10 তারিখ শেষ হয়ে গেলে হজ শেষ। তবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে না, পুরা মাসটাই হজের মাসের ভিতরে গণ্য হবে। সেটা একটা ভিন্ন ইখতিলাফ, ভিন্ন মতভেদ, এটা আমাদের প্রয়োজন কম। এইখান থেকে আরেকটি কথা, যে হজের মাস আসার আগে যদি কেউ এহরাম বাঁধে তাহলে এহরাম হবে কিনা। কারণ হজের মাস শুরু হবে শাওয়াল মাস থেকে। শাওয়াল, যুলকাদা, যুলহজ। এখন কেউ যদি রমজান মাসেই এহরাম বেঁধে চলে যায়, তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যে শাওয়াল মাস আসার আগে এহরাম বাঁধলে হজ হবে না। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে না, শাওয়াল মাস আসার আগেও যদি কেউ এহরাম বেঁধে মক্কা শরীফ যায় এবং তারপরে হজ করে তাহলে তার হজ হবে। এই মতভেদের কারণটা কি? এই মতভেদের কারণ হইল এহরাম বাঁধা এটা কি শর্ত নাকি রোকন? রোকন বলা হয়, আভ্যন্তরীণ শর্তকে বলে রোকন, আর বাহিরের শর্তকে বলে শর্ত। আপনাদের বুঝতে সুবিধা হবে, আমি আবার বলি, আরবি ভাষায় শরীয়তে 2টা বিষয়, একটা রোকন, একটা শর্ত। যেমন আমরা বলি এইগুলো নামাজের আরকান, আবার বলি নামাজের রোকন। রোকন এবং শর্ত পার্থক্য আছে। আরবিতে বলা হয় রোকনুসাই দাখিলুসাই, শর্তুসাই খারেজুসাই। বাংলা হইল আভ্যন্তরীণ বিষয়ে যেটা জরুরি সেটাকে আরবিতে বলে রোকন, আর যেটার আভ্যন্তরীণ জরুরি নয়, বাহিরের জরুরি, সেটার নাম শর্ত। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। এই বিল্ডিং বানানোর জন্য রড দরকার। রড কি বিল্ডিং এর আভ্যন্তরীণ বিষয় না বাইরের বিষয়? আভ্যন্তরীণ বিষয়, কারণ রড বিল্ডিং এর ভিতরে আছে। কিন্তু মিস্ত্রিও দরকার হয়েছে। মিস্ত্রি কি বিল্ডিং এর ভিতরে আছে? বাইরে। একটা বিল্ডিং বানাইতে গেলে রড লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, মিস্ত্রিও লাগে, টাকাও লাগে। টাকা কি বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে? টাকা তো মিস্ত্রি সাহেব নিয়ে চলে গেছে। আবার মিস্ত্রি সাহেব কিন্তু বিল্ডিং এর ভিতরে ঢুকে নাই, উনি কাজ করে দিয়ে বিল্ডিং থেকে পৃথক হয়ে গেছে। যে জিনিসটা কোন জিনিসের জন্য এতটুকু জরুরি, তবে ওই জিনিসের আভ্যন্তরীণ বিষয় নয়, বাইরের বিষয়, সেটাকে বলে শর্ত। সেটাকে কি বলে? আর যে জিনিসটা কোন জিনিসের আভ্যন্তরীণ বিষয়ের অংশ, এটাকে বলে রোকন। এটাকে বলে কি? এখন বুঝলে বলেন তো দেখি, সেজদা করা, রুকু করা, এগুলো শর্ত না রোকন? জোরে বলেন। রোকন। ওযু করা শর্ত। ওযু করা নাম, ওযু কিন্তু নামাজের ভিতরের বিষয় না, ওযুটা নামাজের বাইরের বিষয়। অর্থাৎ নামাজের বাইরে আগে ওযু করবেন, তারপরে নামাজ শুরু করবেন, নাকি নামাজ পড়তে পড়তে ওযু করবেন? তাহলে নামাজের জন্য ওযু করা এটা কি নামাজের ভিতরের বিষয় না বাইরের বিষয়? যেহেতু ওযু করা নামাজের বাইরের বিষয়, এই জন্য ওযু নামাজের রোকন না শর্ত? শর্ত। একই রকম ভাবে এহরাম বাঁধা, এহরাম বাঁধা এটা শাফি রহমতুল্লাহ বলতেছে এটা হজের ভিতরের অংশ। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে এহরাম বাঁধা এটা ওযুর মতো, এটা শর্ত, এটা হজের বাইরের বিষয়।
এই জন্যই তো আমরা এহরাম মিকাতের বাইরে থেকে বাঁধি। আমরা যারা হজ করে এরা কি মক্কায় ঢোকার পর এহরাম বাঁধে না মিকাতের বাইরে? মিকাত হইল হেরামের সীমানা, এর সীমানার বাইরে থেকে এহরাম বেঁধে আপনাকে ঢুকতে হবে। যেমন অজু নামাজের বাইরে থেকে করে এসে নামাজে ঢুকতে হয়। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে উনার গভীরতা কতটুকু দেখেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের গভীরতা কত। উনি বলছেন যে শাওয়াল মাসে হজ শুরু হয়, এটা হজের মাস, কিন্তু শাওয়াল মাসের আগেও যদি কেউ এহরাম বাঁধে তাহলে তার জন্য হজ হবে, কারণ এটা শর্ত, এটা রোকন নয়। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে না, এটা শাওয়াল মাসের ভিতরেই এহরাম বাঁধতে হবে। এই জন্য এইখান থেকে আরেকটা মতভেদ হয়েছে, সেটা হলো যে এহরামের কাপড় গায়ে দিলেই কি এহরাম হবে, নিয়ত করলে এহরাম হবে না তালবিয়া পড়তে হবে? এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন তালবিয়া পাঠ না করলে এহরাম শুরু হবে না। আপনি দুইটা সাদা চাদর গায়ে দিয়েছেন, একটা লুঙ্গি একটা চাদর গায়ে দিয়ে আপনি এহরামের নিয়ত করলে হবে না, তালবিয়া পড়তে হবে। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনারা বলছেন যে তালবিয়া না পাঠ কইরা দুই টুকরা সাদা কাপড় গায়ে দিয়া এহরামের নিয়ত করলে কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে। কারণ ওনারা বলছেন এহরাম এটা হজের ভিতরের বিষয়, আমরা বলতেছি না, এহরাম এটা হজের বাইরের বিষয়। এই জন্যই তো মিকাতের বাইরে থেকে কি করতে হয়? এহরাম বাঁধতে হয়। যাক, একটা একাডেমিক আলোচনা আপনাদেরকে শোনাই দিলাম। এখন আল্লাহ বলছেন কি, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ এটা নির্ধারিত কয়েক মাসে হয়। তা আমরা তো জানি হজ তো কয়েক মাসে হয় না, হজ তো হয় 5 দিনে। কিন্তু আল্লাহ পাক করেছেন কি, হজের মাহাত্ম্যের জন্য, হজের গুরুত্ব বোঝানোর জন্য পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যেহেতু মানুষ হজে আসতে সময় লাগবে। এখন তো প্লেনে আসে, আগে তো আরো সময় লাগতো। এই জন্য হজের আগের মাস, হজের আগের থেকে 2 মাস এটা হজের মাস হিসাবে গণ্য করা হয়েছে, যেন হাজিরা 2 মাসে হইলেও মক্কায় পৌঁছতে পারে। সুবহানাল্লাহ বলে। একটা গবেষণায় দেখা গিয়েছে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একটা মানুষ 2 মাসের ভিতরে মক্কায় চলে আসতে পারবে। এই জন্য হজের মাস কয়টি? 3টি, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। এখান থেকে একটা মাসলা বের হয়েছে, যদি কোনো ব্যক্তির কাছে শাওয়াল মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ ঈদুল ফিতরের দিন থেকে নিয়ে শাওয়াল মাসের পুরা মাস, জিলকাদা মাসের পুরা মাস এবং জিলহজ মাসের 10 তারিখের আগ পর্যন্ত কোনো ব্যক্তির কাছে যদি মক্কা শরীফ যাওয়া এবং আসার পথ খরচ থাকে এবং এই সময়ের মধ্যে তার পরিবারের জন্য খরচপাতি থাকে, শরীর সুস্থ থাকে, রাস্তা নিরাপদ থাকে, তাহলে তার জন্য হজ করা ফরজ। এই যে আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের অনেকের উপর হজ ফরজ, কিন্তু আপনারা জানেন না। শাওয়াল মাসের 1 তারিখ থেকে নিয়ে শাওয়ালের 1 মাস, জিলকাদার 1 মাস, জিলহজের 10 তারিখ, এই 2 মাস 10 দিনের ভিতরে যদি কোনো ব্যক্তির কাছে বর্তমান বাজারে 6 লক্ষ টাকা থাকে এবং এই 2 মাস 10 দিনের তার পরিবারের খরচাপাতি অতিরিক্ত থাকে, ঋণ মুক্ত থাকে, শরীর সুস্থ থাকে, রাস্তা নিরাপদ থাকে, তাহলে তার জন্য হজ ফরজ। আমাদের শহরের বহু মানুষ, গ্রামের বহু মানুষ 6 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা ব্যাংকে রাখছে, এটাতে বাড়ি বানাবে, তার হজ ফরজ হয়ে গেছে। অথবা 8 লাখ, 10 লাখ টাকা রাখছে, মেয়ের বিবাহ দিবে, হজ ফরজ হয়ে গেছে। 8 লাখ, 10 লাখ টাকা রাখছে, ব্যবসা করবে, হজ ফরজ হয়ে গেছে। মনে রাখেন, জোহরের নামাজের সময় শুরু হয় কয়টায়? 12:05 বা 12:10। 12:10 থেকে যদি কোনো ব্যক্তি জোহরের নামাজের সময়ের ভিতরে প্রবেশ করে, জোহর নামাজ ফরজ হয়ে যাবে। মনে করেন জোহরের নামাজের সময় শুরু হলো 12:05, আর জোহরের নামাজের শেষ সময় মনে করেন 4:30। এই 12:05 থেকে 4:30-এর ভিতরে যে ব্যক্তি ঢুকবে তার উপর জোহরের নামাজ ফরজ। একই রকম ভাবে
শাওয়াল মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখের ভিতরে যদি কারো কাছে 6 লক্ষ টাকা ঢোকে, হজ ফরজ। আমাদের দেশের মানুষ মনে করে যে হজ বুড়া হইলে ফরজ হয়, অথবা মনে করে মেয়ে ছেলে বিবাহ দেওয়ার পরে সব কাজ শেষ করলে হজ ফরজ হয়, অথবা মনে করে আব্বাই হজ করে না, আমি কেমনে হজ করি। মনে রাখবেন, হজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, হাদিস শরীফে এরকম বর্ণিত আছে, কারো উপরে হজ ফরজ হইল, সে হজ করলো না, নবীজি বলছেন সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো যায় আসে না। এই জন্য আল্লাহ বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, নির্ধারিত কয়েকটি মাস হজের মাস। এর মানে এই নির্ধারিত মাসের ভিতরে তোমার কাছে মক্কা যাওয়া আসার টাকা যদি থাকে বর্তমান বাজারে 6 লক্ষ টাকা, তাহলে তোমার উপরে কি হজ ফরজ। তবে মহিলাদের ক্ষেত্রে যদি মাহারাম না থাকে, অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ করা হারাম, এইরকম লোক যদি সঙ্গে না পাওয়া যায়, তাহলে তার হজ ফরজ হবে না। যদি কিনা ডবল টাকা না থাকে, মনে করেন বাবা, ভাই, মামা এরা কেউ যাচ্ছে না, তাহলে এই মহিলার ডবল টাকা থাকতে হবে, 12 লক্ষ টাকা থাকতে হবে। সে স্বামীকে বলবে তোমার টাকাও আমি দিচ্ছি, চলো। এই জন্য যে মহিলার মাহারাম নাই, সেই মহিলার হজ ফরজ হয় ডবল টাকা হইলে। বর্তমানে বহু মহিলা একা একা দুলা ভাইয়ের সাথে হজে চলে যাচ্ছে, হারাম হারাম। বোন যাচ্ছে, বোন জামাই যাচ্ছে, দুলা ভাই বোনের সাথে, উনিও হজে চলে গেল, হারাম হবে। খালুর সাথে হজে চলে গেছে, জায়েজ হবে না। আবার অনেকে চাষিকে নিয়ে হজ করে, চাষি আর ভাইস্তা, জায়েজ হবে না। চাষির সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই। মামি আর ভাগনা হজে গেছে, জায়েজ নাই। অর্থাৎ যে 14 জন পুরুষের সঙ্গে মহিলারা দেখা দিতে পারে, ওই 14 জনের সঙ্গে মহিলারা হজ করতে পারবে। এই 14 জনের বাইরে অন্য কারোর সাথে মহিলারা হজে যাইতে পারবে না। এবং দলবদ্ধভাবে কাফেলার ভিতরে বন্দী হয়েও মহিলারা হজে যাইতে পারবে না। এখন আল্লাহকে বলছেন কি দেখেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেল, অর্থাৎ এই শাওয়াল, জিলকাদ, জিলহজ মাসে 6 লক্ষ টাকার মালিক হইল, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সে যেন রফাস না করে। রফাস মানে যৌন সংক্রান্ত অশ্লীলতা, সহবাস, চুমু দেওয়া, উত্তেজনার সাথে স্পর্শ করা, অন্য মহিলার দিকে তাকানো, বেগানা মহিলার দিকে তাকানো, এই কাজ যেন হজের মধ্যে না করে। ওয়ালা ফুসুকা, সে যেন কোনো কবিরা গুনাহ না করে, ফাসেকি না করে। ওয়ালা জিদালা, ঝগড়াঝাটি না করে। ফিল হজ্জি, হজের মধ্যে। 3টে জিনিস আল্লাহ নিষেধ করছে হজের মধ্যে। ওইখানে মানুষ লিখে দেয় এখানে প্রস্রাব করা নিষেধ, মানে যেখানে মানুষ কি করে, পেশাব করতে আসে, সেখানে তো লিখে দেয়। যেখানে পোস্টার মারে সেখানে লিখে দেয় পোস্টার লাগাবেন না। এর মানে মানুষ এখানে কি করে, পোস্টার লাগাবে। এই জন্য তো লিখে দিছে পোস্টার লাগাবেন না। তা আল্লাহ জানে যে হজের মধ্যে মানুষ 3টা অকাম বেশি করে। একটা অকাম হলো যৌন সংক্রান্ত অকাম, আর একটা হলো কবিরা গুনাহ, আর একটা হলো ঝগড়া। আরাফার ময়দানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একজন রসুলের পিছনে বসে আছে, আসলে উনি নিজেই। এই সময় এক মহিলা নবীর সাথে কথা বলতেছে, ওই আব্দুল্লাহ বিন আব্বাস ওই মহিলা দিক তাকায় আছে। তো নবীজি থুতনির মধ্যে হাত দিয়ে ধরে থুতনি ঘুরাই দিছে, ওইদিকে তাকায়ও না। তখন নবীজি হাদিস বলছেন যে মানুষ হজের মধ্যে বেগানা মহিলাদের দিকে তাকানোর থেকে বিরত থাকলো, আল্লাহ তার হজ কবুল করে তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিছে। বর্তমানে হইতেছে কি, আমরা হজে যাইতেছি, মহিলাদের রুমে ছেলেরা ঢুকতেছে, ছেলেদের রুমে মেয়েরা আসতেছে, কোনো পর্দা পশিদার কোনো খেয়াল নাই, একদম পর্দা বলতে নাই। আপনারা যারা হজে গিয়েছেন আপনারা আমার কথার সঙ্গে একমত হবেন। এই যে 40-42 দিন মানুষ হজে থাকতেছে, ওখানে পর্দা করতেছে, এবং ভ্যারাইটিস রকম মহিলা দেখা হচ্ছে, ফর্সা, কালো, মোটা, চিকুন, বেটে, খাটো,
কত ধরনের মহিলা আসতেছে। এখন মনে করেন সে হজও করে আবার দেখে যে হ্যাঁ। এজন্য হজের ভিতরে নিজের স্ত্রীর সঙ্গে যৌন কর্ম করা হারাম, এহরাম অবস্থায়। সেইখানে অন্যের বইয়ের দিকে তাকায় থাকা, অন্যর বইয়ের দিকে তাকায় থাকা হজ হবে না পিকনিক হবে? এই জন্য আল্লাহ বলতেছে খবরদার, যৌন সংক্রান্ত কোনো অপরাধ করো না। নিজের স্ত্রীর সঙ্গে সহবাস জায়েজ নাই, সেখানে মানুষের বইয়ের দিকে তাকানো তো জায়েজই নেই। ওয়ালা ফুসুকা, কবিরা গুনাহ করো না, মিথ্যা বলা। ওয়ালা জিদালা, ঝগড়া করো না। এই তিনটা কাজই বেশি করে। আরাফার ময়দানে ঝগড়া করতেছে, মিনার প্রান্তরে ঝগড়া করতেছে। আরাফার দিনে এক হাজি আমার সামনে বলতেছে হজ নষ্ট হয় হোক, মুআল্লিমকে আজকে মেরে দাও। আমি বলতেছি বাবা মুআল্লিমকে দেশে যায় মারো, এখানে মারিও না। বলছে না হুজুর, হজ আর একবার করবো, আগে মুআল্লিমকে মারি। এত খেপা মুআল্লিমদের উপরে। মুআল্লিমরা দুষ্ট আছে, হাজিরাও দুষ্ট আছে। হাজিরা খালি চিন্তা করে 10 টাকা কই কম পাওয়া যায়, তো মুআল্লিমরা চিন্তা করে দেরি করে 10 টাকা কম নিচ্ছি, যায় পাহাড়ের মাথার উপর তুলছে, নেটওয়ার্ক নাই, কিছু নাই, খাবার দিছে অর্ধেক সিদ্ধ হয় না। আসলে আপনাদেরকে আমি বলি শোনেন, আমাদের বাংলাদেশে একটা বাজে অবস্থা। মুআল্লিমরা দুষ্ট, সরকারিভাবেও হাজিরা আরামে নাই। অর্থাৎ আরাম করে যে হজ করবেন, এটা আল্লাহর বিশেষ রহমত ছাড়া আপনি পারবেন না। যদি ভালো কিছু সঙ্গী পান, ভালো সঙ্গী, এবং একটু টাকা পয়সা নিজে খরচ করতে পারেন, আর আল্লাহর সাহায্য হয়, তাহলে আপনি বাঁচলেন। তাছাড়া এই মুআল্লিমদের কথার সঙ্গে কাজের মিল পাবেন না। মুআল্লিমরা যদি সত্য কথা বলে, একটা হাজিও পাবে না। আমি বহু মুআল্লিমকে বলছি, ভাই তোমরা সত্য কথা বলে দাও যে এই হবে এই হবে। কয় হুজুর এগুলো বলে দিলে একটা হাজি তো পাবো না। কারণ হাজি পায় কারা? যারা মিথ্যা বলে, 2 নম্বরই কথা বলে। মানুষ তো 2 নম্বরের ভক্ত। আপনি যদি স্পষ্ট বলে দেন যে ভাই আপনি যে হজে যাচ্ছেন এটা কিন্তু হোটেলের খাবার, এ খাবারে তত স্বাদ হয় না, এ খাবার সয়াবিনের তেলের না, এটা আপনার জয়তুনের তেলের, কিংবা এটা তত মজা নাই, ক্লিয়ার কাট কথা। একটা হোটেলের পাক কত মজা হবে, কয়দিন খাবেন? যাই হোক, এজন্য যারা হজে যায় আমি তাদেরকে বলি যে আপনারা 100% যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে কি আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো নির্ধারিত কয়েকটা মাস। যার উপর হজ ফরজ হয়েছে সে যেন যৌন সংক্রান্ত অপরাধ না করে, কবিরা গুনাহ না করে, ঝগড়া না করে হজের মধ্যে। আল্লাহ বলতে পারতো ওয়ালা জিদালা ফিহি, সর্বনাম ব্যবহার করতে পারতো। সর্বনাম ব্যবহার না করে সরাসরি হজের কথাটা আবার বলছে, গুরুত্ব বোঝানোর জন্য যে খবরদার ঝগড়া করো না, মারামারি করো না, কবিরা গুনাহ করো না, যৌন অশ্লীলতা করো না, এই 3টা কাজ করো না। হাদিস শরীফ আছে যে ব্যক্তি হজের মধ্যে এই কাজগুলো না করবে, আল্লাহ তার হজ কবুল করে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো গুনাহমুক্ত করে দিবে। ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, তোমরা যা কিছু নেক আমল করো এটা কিন্তু আল্লাহ জানে। প্রথমে বলল তোমরা যৌন অশ্লীলতা করো না, কবিরা গুনাহ করো না, ঝগড়া করো না। তারপরে বলতেছে তোমরা যে নেক আমল করবে এটা জানে। তাহলে নেক আমল 2 রকম হইল, গুনাহ থেকে বেঁচে থাকা একটা নেক আমল, সুবহানাল্লাহ, আর একটা হলো অতিরিক্ত নেক আমল, যেমন নামাজ পড়ছেন, এটা একটা নেক আমল। নামাজ পড়তে আসার সময় একটা সুন্দরী মহিলা রাস্তায় পড়ছিল, তাকায় মনে চাইছে, তাকার নাই, এটাও একটা নেক আমল। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকাও একটা কি নেক আমল। মনে চাইছিল মোবাইলের ভিতরে উল্টাপাল্টা কিছু দেখি, দেখলেন না, এটা একটা নেক আমল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়া, নামাজ পড়া, রোজা রাখা যেমন নেক আমল, শুধু গুনাহ থেকে বেঁচে থাকাও একটা কি। তাই আল্লাহ বলতেছে ওয়ামা তাফআলু মিন খাইরিন, তোমরা যে নেক আমল করো, অর্থাৎ যৌন অশ্লীলতা করলে না, কবিরা গুনাহ করলে না, ঝগড়া করলে না, এই ঝগড়া না করাটা একটা নেক আমল। ইয়ালামুহুল্লাহ, এটা আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেন। আর একটা হলো হজের মধ্যে তোমরা যে অতিরিক্ত ইবাদত করবে, এটাও কে জানে? আল্লাহ জানে। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া,
এই আয়াতটা নাজিল হয়েছে ইয়ামানের কিছু হাজিদের ব্যাপারে। ইয়ামান দেশ থেকে কিছু হাজি আসতো, এরা মনে করতো যে হজের সফরে টাকা পয়সা নিয়ে যাওয়া এটা তাকওয়ার পরিপন্থী কাজ। অর্থাৎ আল্লাহর রাস্তায় যাচ্ছে, আল্লাহর দেশে যাচ্ছে, আল্লাহর মেহমান, আল্লাহ খাওয়াবে, আল্লাহ করবে, অর্থাৎ টাকা পয়সা লাগবে কেন? অনেকে এরকম আছে। ওরা করতো কি, মক্কায় আসতো, আসার সময় টাকা পয়সা পর্যাপ্ত আনতো না এবং বলতো আল্লাহর মেহমান আমরা, আল্লাহ খাওয়াবে, এই কথা বলে চলে আসতো। এসে কিছুদিন পরে ভিক্ষা করা শুরু করতো, মানুষের কাছে চাওয়া শুরু করতো। তখন আল্লাহ আয়াত নাজিল করেছেন, ওয়াতাজাওয়াদু, তোমরা পথ খরচ নিয়ে যাও। অর্থাৎ হজে যে যাইবে টাকা পয়সার সাথে নাও, কারণ টাকা পয়সা যার নাই তার তো হজ ফরজ না। টাকা পয়সা নিয়ে যাও, খালি হাত পায়ে যায় মানুষের কাছে সওয়াল করে মানুষকে কষ্ট দিও না, নিজেও বেইজ্জত হইও না, টাকা পয়সা নাও। কিন্তু আল্লাহ টাকা পয়সা নিতে বলতেছে না, আল্লাহ কি নিতে কয় দেখেন, ফাইন্না খায়রাজ জাদিয়াত তাকওয়া, তবে উত্তম পাথে হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর কথার ডিজাইনটা বোঝেন। আল্লাহ কইতেছে তোমরা হজে যাওয়ার সময় পথ খরচ নিয়ে যাও, আর উত্তম পথ খরচ হলো তাকওয়া। তাহলে টাকা নেওয়া নিষেধও করে নাই, আবার টাকার উপর পরিপূর্ণ ভরসা করতেও বলে নাই, বলছে তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কি? তাকওয়া হলো টাকা থাকলে খাবো, না থাকলে না খাবো, কাউকে কষ্ট দিব না, আমার যা প্রয়োজন সেটা আমি জোগাড় করে নিয়ে যাব। এই জন্য দুনিয়াবি সামানা সংগ্রহ করা এটা তাকওয়ার পরিপন্থী নয়। আপনি পকেটে পর্যাপ্ত টাকা নিয়ে হজে গেছেন, এতে আপনার তাকওয়া বিরোধী কাজ হয় নাই, যে আল্লাহর প্রতি ভরসা নাই এইরকম হয় নাই, আল্লাহর প্রতি ভরসা আছে। টাকা পকেটে নিয়ে তারপরে আল্লাহর প্রতি ভরসা করার নাম তাকওয়া, কারণ টাকা থাকার পরেও তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তবে মানুষের জীবনের সবচেয়ে বড় পথ খরচের নাম হলো তাকওয়া। তাকওয়া যদি কারো ভিতরে থাকে তাহলে আল্লাহ তাকে কখনো বেইজ্জত করবে না। টাকার প্রয়োজন হলে আল্লাহ তার টাকার ব্যবস্থা করে দিবে। মনে করেন আপনি 10 লক্ষ রিয়াল নিয়ে গেছেন, কথার কথা 1 কোটি টাকা নিয়ে গেছেন হজে, তাহলে টেনশন আছে? 1 কোটি টাকা বাড়ির কাছের কথা, টাকাটা হারায় যেতে পারে কিনা। নিয়ে গেছেন টাকা, কিন্তু ফট করে হারায় গেল, তাহলে বিপদে পড়বেন না? তখন কি দরকার? তাকওয়া দরকার। টাকা থাকলেও তাকওয়া দরকার, টাকা না থাকলেও তাকওয়া দরকার। তাই আল্লাহ বলতেছে ফাইন্না খায়রাজ জাদিয়াত তাকওয়া। এটার আরেকটা তর্জমা হলো, তুমি যে হজের সফরে যাইবে তোমার মূল পুঁজি 3টা। যৌন অশ্লীলতা করো না, কবিরা গুনাহ করো না, ঝগড়া করো না, তাহলে হজের সফরকে আল্লাহ সহজ করে দিবে। হজের সফরের সমস্ত ইন্তজাম আল্লাহ গায়েবের খাজানা থেকে করে দিবে। তুমি এই 3টা আমল করো, তাহলে তোমার হজের সফর আল্লাহ সহজ করবে। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, আল্লাহ বলছেন হে জ্ঞানবানরা আমাকে ভয় করো। টাকা লাগবে, টাকার উপর ভরসা করো না, ভরসা কার উপর? মনে করেন আপনি 1 কোটি টাকা নিয়ে হজে গেছেন, যাওয়ার পরে বাথরুমে যায় ব্যাগটা খুলে দিয়ে চলে গেছেন প্লেনে, হইতে পারে না? সেই দিন ফেসবুকে দেখলাম হজ ক্যাম্পে এক লোক 22,000 রিয়াল, কয় হাজার? 22,000 রিয়াল এই ব্যাগে তুলছিল, ওইটা বাথরুমে থুয়ে কি করছে? চলে গেছে। একটু পরে যায় দেখে আর কি নাই, টাকা নাই, হাউ মাউ করে কাঁদতেছে। কারণ কি জানেন? সে মনে করছিল 22,000 রিয়াল আছে, আমারে কে ঠেকায়, আমার কোনো চিন্তা নাই, নো চিন্তা ডু ফুর্তি। আল্লাহ কই দেরি কর, আমার ঘরে যাস আর টাকার উপরে ভরসা করছো, টাকায় আউট করে দিবি। এজন্য ভরসা কার উপর? এই আল্লাহর উপর ভরসা করার নাম হলো তাকওয়া। শোনেন, হজ একটা ম্যাগনেটিক ইবাদত। ম্যাগনেটিক বুঝেন? চৌম্বকীয় ইবাদত। আপনি যত আল্লাহর দিকে আকর্ষণ হবেন আল্লাহ আপনার হজ তত সহজ করবে, সব ইন্তজাম করে দিবে। আর যত আপনি আল্লাহ থেকে দূরে সরবেন আপনি বিপদে পড়বেন। এই জন্য আমি নিজে দেখছি কোটি লক্ষ লক্ষ টাকা নিয়ে আসছে, টাকা হারায় যায় হাউমা করে কাঁদতেছে। এবারও দেখলাম সুস্থ মানুষ শ্বশুরের সাথে আসছে,
জামাই আর শ্বশুর, শ্বশুর জামাইকে টাকা দিছে, নিজের সাথে নিচে খেদমত করবে। জামাই কার খেদমত করবে? শ্বশুরের হার্টের অসুখ, সারা হজ শ্বশুর সুস্থ, জামাই অসুস্থ হয়ে গেছে, এখন শ্বশুর এখন জামাইয়ের খেদমত করে। আমারে কইতেছে হুজুর জামাইকে নিজের টাকা দিয়ে হজে আনছি, আমার খেদমত করবে। এখন তো দেখি আমি উল্টে জামাইয়ের খেদমত করতেছি। আমি কই আপনি ভুল করছেন, আসছেন কার ঘরে? মেহমান কার? আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে আসছেন, আপনি জামাইয়ের উপর ভরসা করছেন কে? এই জন্য আল্লাহ জামাইয়ের খেদমতে আপনাকে লাগাই দিচ্ছে। এই জন্য আপনারা যারা হজে যাবেন নিয়ত তো আছে ইনশাআল্লাহ, ভরসা কার উপর? লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। এখন ইসলাম একটা ভারসাম্যপূর্ণ বিধান বলতেছে, তোমরা যদি হজে যাও, যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য করো, এতে দোষ নাই। ইয়ামানের লোকেরা এবং বেশ আরব লোকেরা মনে করত যে হজের মৌসুমে ব্যবসা করা জায়েজ নাই। তারা মনে করতো যে হজ করবো, শুধু হজই করবো, ব্যবসা কেন করবো? কিন্তু ইসলাম বলতেছে না, তোমরা হজে আসার পরে যদি কিছু ব্যবসা বাণিজ্য করো, বেচা কিনা করো, করে লাভ হইলো, সেই লাভের টাকা হজের কাজে ব্যবহার করলে এতে কোনো দোষ নাই। লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের উপরে কোনো ক্ষতি নাই। আন তাবতাগু, তোমরা অনুসন্ধান করবা, ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ। অনুগ্রহ মানে রিজিক। দেখেন আল্লাহ কিন্তু রিজিক বলতে পারতো, রিজকাম মির রাব্বিকুম, তা বলে কি বলতেছে? ফাদলাম মির রাব্বিকুম। এর মানে হলো আল্লাহ যে আমাদেরকে রিজিক দিছে, এটা আমাদের যোগ্যতার বলে হয় নাই, আল্লাহর দয়ার বলে হয়েছে। যোগ্যতার বলে যদি টাকা পয়সার মালিক হইতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব স্যারেরা কোটিপতি হইতো। একটাও তো কোটিপতি না। বুয়েটের স্যারেরা বড় বড় ফ্যাক্টরির মালিক হইতো। বরং বড় বড় ফ্যাক্টরির মালিক সব মূর্খ। বড় বড় কোটি কোটি টাকার যারা ইন্ডাস্ট্রির মালিক, এরা লেখাপড়া অত জান না, ওদের আন্ডারে সব বড় বড় শিক্ষিত লোকরা চাকরি করে। এই জন্য টাকা পয়সার সাথে যদি লেখাপড়ার সম্পর্ক হইতো, তাহলে গরিব মানুষ সব না খায় মরতো, আর বড় লোকরা সব কোটিপতি হইতো। আপনার নিউ মার্কেটে খোঁজ নিয়ে দেখেন না, বড় বড় দোকানদার আছে, আয়ে পাশও করেনি, আর এম এ পাস, ডবল এম এ পাস করে বসে আছে, টাকাই নাই। তা টাকা এটা কি যোগ্যতার বলে না আল্লাহর দয়ার বলে? এই জন্য আল্লাহ বলতেছে ফাদলাম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যে অনুগ্রহ, আল্লাহ যে দয়া করে তোমাদেরকে রিজিক দিছে, টাকা পয়সা দিছে, সুস্বাস্থ্য দিয়ে, এটা একটা রিজিক। শুধু টাকা পয়সার নাম রিজিক না, সুস্বাস্থ্য রিজিক, ভালো বউ পাওয়া রিজিক, সময়ের বরকত পাওয়া রিজিক, টাকা পয়সা রিজিক, খাওয়া দাওয়া রিজিক, ভালো পোশাক রিজিক, ভালো বন্ধু বান্ধব রিজিক, এগুলো সব রিজিকের অন্তর্ভুক্ত। অর্থাৎ মানুষের জীবন চলতে যা লাগে সব রিজিক। কিন্তু আমরা মনে করি শুধু খাওয়ার নাম কি রিজিক, না, জীবন চলতে যা লাগে সব রিজিক। এই জন্য মনে রাখবেন, রিজিককে কোরআন শরীফে ফাদল বলা হয়েছে, অনুগ্রহ। এই জন্য আমরা যে আল্লাহ যে আমাদেরকে টাকা আলা বানাইছে, পয়সা আলা বানাইছে, আমাদের যোগ্যতার বলে না আল্লাহর দয়ার বলে? এই জন্য তোমরা হজ করতে আইসে যদি আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, ব্যবসা বাণিজ্য করো, দোষ নাই। মুফাসসিরিনে কেরাম হজে গিয়ে ব্যবসা করাকে 3 ভাগে ভাগ করছে। 1 নাম্বার, তার উদ্দেশ্য ব্যবসা, হজ হলো 2 নম্বর, তাহলে আর হজ হবে না। আর একটা হলো হজ আর ব্যবসা সমান সমান নিয়ত করছে, মানে অন্তরের মধ্যে হলো হজের 50% আর ব্যবসা 50%, তাহলে আর সওয়াবও নাই গুনাহও নাই, মিডিল জিরো হয়ে ফিরে আসবে। আর একটা হলো অধিকাংশ তার হলো হজই টার্গেট, হজের কোনো আমল নষ্ট হচ্ছে না, ফাঁকে ফাঁকে ব্যবসা করে, তাহলে এইটা ঠিক আছে। এই যে আমরা যে ব্যবসা করি, ব্যবসার কারণে যদি নামাজ ছুটে যায়, তাহলে বুঝবেন ব্যবসায় আমার মূল, নামাজ 2 নম্বর। আর নামাজের কারণে যদি দোকান বন্ধ থাকা লাগে, তাহলে বুঝবেন নামাজ আমার কাছে 1 নম্বর, ব্যবসা আমার কাছে। এই জন্য একটা কথা গান আছে, নামাজকে নাকি কাজকে কি, কাজকে না বলো, নামাজকে না বলো না। এই যে মনে রাখবেন, যে কাজের দ্বারা ইবাদতের ক্ষতি হয়, তাহলে বুঝবেন ইবাদত 2 নম্বর হয়ে গেল, ওই কাজই 1 নম্বর হয়ে গেল। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন, তোমরা হজে গিয়ে ব্যবসা করো, তবে হজের কোনো আমলের, কোনো আনুষ্ঠানিকতার আমলের যেন ক্ষতি না হয়। আমলের ক্ষতি না করে ব্যবসা করো, সমস্যা নাই।
ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম। আহা, এইখানেও আল্লাহ একটা শানে নুজুল আছে। সেটা হলো আরবের মক্কার লোকেরা এরা আরাফাতে যাইতো না। এরা বলতো আমরা সম্ভ্রান্ত, আমরা আরাফাতের ময়দানে কেন যাব? যারা বিদেশ থেকে হজ করতে আসছে ওরা আরাফাতে যাবে, কারণ আরাফা হুদুদে হেরেমের বাইরে, অর্থাৎ হেরেমের যে সীমানা আছে এই সীমানার বাইরে কি আরাফা। এই জন্য আরবের মক্কার কুরাইশরা বলতো আমরা হেরেমের সীমানার বাসিন্দা, কাবা ঘরের বাসিন্দা, আমরা আরাফাত কি জন্য যাব? তা আল্লাহ সে কথা বলতেছে, ফাইদা আফাদতুম মিন আরাফাত, যখন তোমরা আরাফাত থেকে ধাবিত ফিরে আসো, ফাযকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম, তোমরা মাশারুল হারামের কাছে আল্লাহর জিকিরে লিপ্ত হও। সুবহানাল্লাহ। ফাইদা আফাস্তুম, আফাস্তুম বলা হয় আরবিতে বলা হয় ফাজ আল মা, পানি যখন দ্রুত গতিতে ছুটে চলে এটাকে ফাজ বলে। এনে ফয়েজ বলে না, ফয়েজ বরকত শুনছেন নি? কপির সাহেবের ফয়েজ পাইছে। ফয়েজ মানে হইল পানি দ্রুত গতিতে ছুটে চলাকে আরবিতে বলে ফয়েজ। যেমন বলা হয় ফাজ আল মা, পানি ছুটে চলছে। তাসাউফের পরিভাষায় ফয়েজ হইল, অনেক সময় দেখবেন দরুদ শরীফ পড়তে গিয়ে এ গায়ের লোম শিউরে ওঠে না? আবার দেখবেন জাহান্নামের কথা শুনে একদম পশম কি হয়ে গেছে এবং চোখের কোনায় কি এসে গেছে, এটা ফয়েজ হয়েছে। এটা কি হয়েছে? ফয়েজ হয়েছে। অনেক সময় দেখবেন আপনি বলতেছেন খাজা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিল, এই কোথা কোথা আপনার গায়ের লোম কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, বুঝবেন ওর সাথে আপনারটা কি হয়ে গেছে, কানেকশন। এটা ফায়েজ বলে। দরুদ শরীফ পড়তে পড়তে চোখ দিয়ে পানি এসে গেছে, বুঝবেন রসুলের সাথে আপনার একটা কানেকশন হয়ে গেছে। দরুদ শরীফ পড়তে পড়তে একদম মদিনা শরীফ ভাইসা উঠছে, মনে হচ্ছে আমি একদম রসুলের মানে রওজা পাকের সামনে দাঁড়ায় আছি, এইগুলোর বাদুরতলা বসে নাই, তা বুঝবেন রসুলের থেকে কি এসে গেছে, ফায়েজ এসে গেছে। এটার নাম ফায়েজ। আল্লাহ বলতেছে ফাইদা আফাস্তুম মিন আরাফাত, যখন তোমরা আরাফাত থেকে ছুটে আসবে, পানি যেভাবে ছুটে যায়, মাগরিবের নামাজের পরে আরাফায় আর থাকা জায়েজ নাই, তবে যারা অসুস্থ তাদের জন্য জায়েজ আছে। মাগরিবের সময় হয়ে গেছে, আরাফায় থাকা নিষেধ, তাড়াতাড়ি চলে আসবে। আসবে কোথায়? মাশারুল হারাম। মাশার কাকে বলে? শউর মানে অনুভূতি, আরবিতে শাহরুন মানে চুল, আর শেরুন মানে কবিতা। দেখেন শিনের উপরে জবর দিবেন শাহরুন, শিন আইন জবর শাহ, রা দুই পেশরুন, শাহরুন মানে চুল। আর শিনের নিচে জের দিবেন শিন আইন জের শে, রা দুই পেশরুন, শেরুন, এর মানে কবিতা। এর কেন জানেন? কবিতা মানুষের অনুভূতি জাগিয়ে তোলে। একটা প্রেমের কবিতা আপনার ভিতরে প্রেমের তোলপাড় শুরু করে দিবে। একটা যুদ্ধের কবিতা আপনার ভিতরে সাহস বাড়ায় দিবে, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন উতলা ধরণী তল, চল রে, আপনার ভিতরে একটা স্পিড কাজ করবে। আর এই কুলে আমি, ওই কুলে তুমি, আপনি শুয়ে পড়বেন। আপনি যুদ্ধ করার সময় কি এই কুলে আমি, ওই কুলে তুমি, ওই গানে কেউ যুদ্ধে উত্তেজিত হবে? আপনি যুদ্ধের ভিতরে উত্তেজিত করতে চাইলে আপনাকে চল চল চলের মতো গান গাইতে হবে। আর যদি প্রেমে ছেঁকা খাইছেন তাহলে বসছে গান গান, এই কুলে আমি, ওই কুলে তুমি, মাঝখানে নদী চলে যায়, দেখা সাক্ষাৎ হলো না। তাহলে বোঝা গেল কবিতা এটা মানুষের অনুভূতিকে জাগায়। যেমন চুল টানলে পরে মানুষ অনুভূতি পায়, কেউ না কেউ চুল টানছে। ঠিক মক্কা, মদিনা, মিনা, মুজদালেফা, আরাফা এগুলোকে মাশার বলা হয়। এই জায়গাগুলো তোমার অন্তরে আল্লাহর মহব্বতের অনুভূতি জাগায় তুলবে। এই জন্য মিনা, মুজদালেফা, সফা, মারওয়া এগুলোকে মাশার বলা হয়। যেমন কোরআন শরীফ আছে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। শায়ের বলা হয় যেখানে আল্লাহর প্রেমের অনুভূতি জেগে ওঠে, তৌহিদের অনুভূতি জেগে ওঠে, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসার অনুভূতি জেগে ওঠে, ওইটাকে মাশার বলে। এই জন্য হাদিস শরীফে আছে মুজদালেফা কুল্লুহা মাশার, অর্থাৎ মুজদালেফার পুরা প্রান্তর হলো মাশার। আল্লাহ এই কথা বলতেছে ফাযকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম, তোমরা মাশারুল হারামের কাছে আল্লাহর জিকির করো। মাশারুল হারামটা কোনটা? কুজা নামক একটা পাহাড় আছে, এই কুজা পাহাড়ের পাদদেশটাই হলো মাশার।
বর্তমানে সৌদি সরকার ওইখানে একটা মসজিদ বানাইছে, এই মসজিদের নাম দিছে মাশআরুল হারাম। এটা মুজদালিফার শেষ প্রান্তে। আল্লাহ আপনাদেরকে এইখানে যাওয়ার তৌফিক দান করুন। ওয়াজকুরুহু, তোমরা আল্লাহকে স্মরণ করো, কামা হাদাকুম, যেভাবে আল্লাহ তোমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ আল্লাহর গুণগান, আল্লাহর জিকির এটা করো। ওয়াইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, যদিও তোমরা ইতিপূর্বে পথভ্রষ্ট ছিলে। এখানে একটা মজার ব্যাপার শোনেন, আরবের লোকেরা আরাফায় যাইতো না, মুজদালিফা পর্যন্ত যায়া আবার ফিরে আসতো। তো মুজদালিফায় যায়া করতো কি, এরা কবিতার আড্ডা বসাইতো। কার বাপ দাদার কি গুণগান ছিল, কার বাপ কয়টা যুদ্ধ করছে, কার দাদা কয়টা যুদ্ধ করছে, কার বাপের কতগুলো সম্পদ ছিল, কে কত দানশীল ছিল, এগুলো গপ্প, এবং এগুলো কবিতার আসর বসাইতো। আল্লাহ কইতেছে তোমরা মাশআরুল হারামে এগুলা বাদ দিয়ে আমার জিকিরের আসর বসায় দাও। এই জন্য হাদিস শরীফে আছে, আরাফার ময়দানেও যদি কারো গুনাহ মাফ না হয়, সর্বশেষ মুজদালিফার প্রান্তরে ওই রাতেও যদি কেউ আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। সুম্মা ফিদু মিন হাইসু আফাদান নাস, তোমরা ওই জায়গা থেকে ফিরে আসো যেখান থেকে সাধারণ মানুষ ফিরে আসে। অর্থাৎ সাধারণ মানুষ যে আরাফার ময়দান থেকে আসতেছে, তোমরাও আরাফার ময়দান থেকে কি করো, ফিরে আসো। ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। এই যেটা বোঝা গেল আরাফার ময়দানে সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। যা নিজেই বলতেছে ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে কি চাও, গুনাহ মাফ চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, অবশ্যই আল্লাহ পাক ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে একটা বিষয় হলো, যেখানে আল্লাহ ইস্তেগফারের কথা বলছে সেখানেই গফুরুর রহিম বলছে। আপনি কোরআন শরীফ খুঁজে দেখেন, যেখানে ইস্তেগফারের কথা আছে ওখানেই গফুরুর রহিম আছে। এর মানে হলো কেউ যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ তার গুনাহ মাফ করবে, দয়াও করবে, দুইটা কাজ করবে। দুনিয়াতে একজন মানুষ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি তাকে মাফ করে দিলাম, মাফ করে আরো 5 লাখ টাকা দিবেন নাকি? মনে করেন এক লোকের থেকে আমি 1 লাখ টাকা পাই, তা বেচারা টাকা দেয় না, আমি মাফ করে দিয়েছি, যা দেওয়া লাগবে না। মাফও করলাম, আরো 2 লাখ টাকা হাদিয়ে দিব নাকি? এই কাম তো কেউ করবে না। ওই 1 লাখ টাকা মাফ করে দিয়েছে, এটাই বড় কথা। মাফ করে দেওয়ার নাম গফুর, আর মাফ করার পরে আরো অতিরিক্ত তারে দেওয়ার নাম রাহিম। আল্লাহ কইতেছে, বান্দা তোমরা যদি আমার কাছে গুনাহ মাফ চাও, গুনাহ তো মাফ করেই দিব, গুনাহ পরিমাণ সব দিয়ে ভরাই দিব। বাদদালতুল হাসানাত বিসাইয়্যাত, বাদদাতুস সাইয়্যাত বিল হাসানাত। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা তোমাদের হজের কাজ শেষ করবা, অর্থাৎ আরাফার ময়দান থেকে শেষ করবা, অথবা পুরা হজের প্যাকেজটাই শেষ করবে। দুটো অর্থ হতে পারে। একটা অর্থ হলো আরাফার ময়দান থেকে যখন ফিরে আসবে এটা হজ হয়ে গেল, কারণ আরাফার ময়দানই হলো হজ। আরাফার ময়দান থেকে তোমরা আসবে মুজদালিফায়, অথবা পুরা হজের প্যাকেজ, কুরবানি, মাথা মুন্ডন, তারপরে পাথর নিক্ষেপ সব শেষ করলে কি করো, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, আল্লাহর আলোচনা করো। কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা, যেমন তোমরা তোমাদের বাপ দাদাকে ডাকো অথবা তার চেয়েও বেশি। অর্থাৎ ওই যে মক্কার কাফেররা করতো কি, মুজদালিফায় আইসা বাপ দাদাদের গুণগান গাইতো। বড় দুঃখ কি জানেন, বর্তমানে আমাদের দেশের মহিলারা হজ করতে গিয়ে গল্প মারে। জানেন ভাবি, আমার এক মেয়ে ডাক্তার, ঢাকা মেডিকেল থেকে পড়ছে ভাবি, আমি নিজে শুনছি। আবার ছেলে মানুষ গল্প করে, ভাই জানেন না ভাই, আমি তো চাকরি করতাম বুঝছেন, ওই ঢাকায় একটা ফ্ল্যাট কিনছি, সারা বছর তালা দেওয়াই থাকে, মাঝে মাঝে যাই তালা খুলে ঢুকে থাকি। এলে গপ্প করার জন্য তুমি হজে গেছো? এই আয়াতের সাথে সংঘর্ষ, একদম সংঘর্ষ। অধিকাংশ হাজী সাহেবরা হজ করতে গিয়ে হোটেলে বসে যে গপ্প মারে, এই আয়াতের বিরোধী। আল্লাহ বলতেছে ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা, কাযিকরিকুম আবাকুম, যেমন তোমরা তোমাদের বাপ দাদার আলোচনা করো, আও আশাদ্দা যিকরা, এর চাইতে বেশি আমাকে স্মরণ করো। অথচ বড় দুঃখ কি জানেন, ভালো ভালো মানুষ 2বার 4বার হজ করছে, ওই হজের যায়া গপ্প। এই আমার 3 ছেলে বুঝলেন, এক ছেলে ডাক্তার, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে তো অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে, আমার টেনশন নাই ভাই বুঝছেন। আল্লাহ আমার 5বার আনলো ভাই, 2বার আনলাম, আল্লাহ জানেন ভাই, এলে গপ্প বাড়িছে।
এলে গপ্পর উদ্দেশ্য হলো আমি ধনী মানুষ। এই জন্য আপনারা যারা হজে গেছেন বা হজে যাবেন, একটা কথা মনে রাখেন যে আমরা হজে গিয়া নিজের বরত্ব বুঝায়, নিজে ধনী বুঝায়, নিজে শিক্ষিত বুঝায়, নিজে স্ট্যাবলিশ বুঝায়, নিজে ওয়েল অ্যান্ড ফার্নিশ বুঝায়, এরকম কোনো গল্প করবেন না। মহিলারা এই কাম করে হজ নষ্ট করতেছে, অধিকাংশ মহিলার এই গল্প। মানে কোন মহিলার বেটি যদি মেডিকেলে চান্স পাইছে, ওই বেহেশত হাতে পেয়ে গেছে, সেই খুশি গল্প করতেছে। জানেন ভাবি, আমার টেনশন নাই তো, আমার এক মেয়ে এক ছেলে, বুঝছেন, মেয়েটা ডাক্তার, ছেলেটা ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পড়ছে। এলে গল্প তোমার কে শুনবে চাচা? তুমি জিকির করো, আল্লাহর আলোচনা করো, আল্লাহর আলোচনা করো। আল্লাহ এখানে বলতেছে তো ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, বাপ দাদার জিকির করো না। যেমন বাপ দাদার জিকির করতো কারা? কাফেররা। কাযিকরিকুম আবাআকুম, যেমন তোমরা তোমাদের বাপ দাদাদের আলোচনা করো, এরকম আলোচনা বাদ দিয়ে আও আশাদ্দা যিকরা, এর চাইতেও বেশি আল্লাহকে স্মরণ করো। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। ফামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, ইয়াকুলু, তারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব, দুনিয়াতেই আমাদেরকে দাও, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদের কোনো অংশ নাই। কি বুঝা গেল জানেন? হজ করবার যায় খালি দুনিয়া চায়। হজ করবার গেছেই ব্যবসা ভালো করার জন্যে, ওমরা করবার গেছেই ব্যবসা ভালো করার জন্যে, ওমরা করবার গেছেই বেটি যাতে মেডিকেলে চান্স পায় এই দোয়া করার জন্যে, দুনিয়ার জন্যে। আল্লাহ বলতেছে ফামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাইয়াকুলু, যারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব, দুনিয়াতে আমাদেরকে দাও। অর্থাৎ ওর ধান্দা হলো আখিরাত পরে। অনেকে বলে দুনিয়ার যা পাবে নগদ, বাকির নাম ফাঁকি, আখিরাত থো, দুনিয়ার নগদ দাও, এটা ভুয়া কথা। আখিরাতে বাকি, দুনিয়ায় নগদ, আখিরাতে নগদ, দুনিয়ায় বাকি। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কোরআন শরীফে আল্লাহ বলছেন আখিরাত উত্তম এবং আখিরাতই হলো চিরস্থায়ী, আখিরাতই আসল। এজন্য শুধু দুনিয়া আল্লাহর কাছে চাওয়া ঠিক নয়। আল্লাহ কি চাইবেন আল্লাহ বলে দিচ্ছে, وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। এটা দোয়া শিখিয়ে দিচ্ছে আল্লাহ। আল্লাহ বলতেছে وَمِنْهُمْ مَنْ يَقُولُ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, مَنْ يَقُولُ, তারা বলে, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً, হে আমাদের রব, দুনিয়াতে আমাদেরকে হাসানা দাও, وَفِي الْآخِرَةِ حَسَنَةً, আখিরাতেও কি দাও? হাসানা দাও, ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ শিখাই দিল হজের মধ্যে যায়া দুনিয়া চাইও না, দুনিয়াও চাও, সাথে কি চাও? দুনিয়া চাইতে নিষেধ করেনি, শুধু দুনিয়া চাইতে নিষেধ করতেছে। তাহলে উদ্দেশ্য হইল যে তুমি হজে গেছো দুনিয়ার জন্য। এই জন্য আল্লাহ বলতেছে হজে যায়া খালি দুনিয়া চাইও না, দুনিয়াও চাও, আখিরাতও চাও। তবে দুনিয়া এবং আখিরাতে একটা জিনিস চাও, সেই জিনিসের নাম কি? হাসানা। বলেন না হাসানা। হাসানা কাকে বলে? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ যেই রকম বড় আলেম সেই রকম বুজুর্গ ছিল। উনি বলছেন হাসান বসরিয়া, হাসানা মানে দিনদার বউ। সুবহানাল্লাহ। উনাকে জিজ্ঞেস করেছে আপনি দিন হাসানার তাফসীর দিনদার বউ দিয়ে করলেন? যার বউ দিনদার ওর সব ঠিকঠাক আছে, আর যার বউ দিনদার না, বউ উল্টা পাল্টা, আর জিন্দেগি তামা হয়ে গেছে। হাসানার তাফসীর হইল বেলা ফিকির জিন্দেগি, অর্থাৎ টেনশন মুক্ত জীবনের নাম হাসানা। সুবহানাল্লাহ। মনে করেন আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু আপনি টেনশন ছাড়ে না, তাহলে হাসানা পাননি। টাকা আছে অল্প কিন্তু কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, মানে দুশ্চিন্তা মুক্ত জীবনকে কি বলে? হাসানা বলে। এটা মনে রাখেন। হাসানার যত তফসির আছে সমস্ত তফসির যদি এক জায়গায় করা হয় তাহলে সারাংশ কথা হলো দুশ্চিন্তা মুক্ত জীবনের নাম কি? হাসানা। কারণ যে ব্যক্তি আল্লাহরে পাইছে ওর কোনো দুশ্চিন্তা আছে? লস হলেও খুশি আর লাভ হলেও খুশি, কারণ মালের মালিক কে? লস হয়েছে কে নিয়ে গেছে, লাভ হয়েছে দিছে কে?
আমি যদি আমার মোবাইলের মালিক নিজে হই, হারিয়ে গেলে দুঃখ পাবো। আর মোবাইলের মালিকই আমি না, রাস্তাত পড়ে পাইছিলেন, সেটা হারিয়ে গেছে, তাহলে কোনো সমস্যা আছে? আমাদের জীবনের যত অনুগ্রহ, রিজিক, ধন দৌলত, সুস্থ অসুস্থ, লেখাপড়া, সামাজিক স্ট্যাটাস, এগুলো দিছে কে? আল্লাহ। এটা যদি নষ্ট হয়ে যায় সমস্যা কি? আমার না তো, কার? এর নাম হাসানা। হাসানার একটা শাব্দিক ব্যাখ্যা আপনাদের জানা দরকার। আরবি ভাষায় জামাল মানে সুন্দর, হাসান মানেও সুন্দর। বাহ্যিক সুন্দর যেকে বলে জামাল। এই জন্য উটকে আরবিতে জামাল বলে। জামাল, জিম মিম লাম, জামাল। জামাল মানে উট। উটের আরবি 4-5টা। উটের এক আরবি হলো জামাল, এক আরবি বিরুন। হ্যাঁ, কয়েকটা আরবি আছে। যে উটে মানুষ সফর করে তার নাম আলাদা, যে উটের দুধ খায় তার নাম আলাদা, লেখা বলে। যে উটে মাল বহন করে তার নাম আলাদা। ইবিল মানে উট। ইবিল মানে কি? উট। হাসানা বলা হয় যার ভিতরেও সুন্দর বাইরেও সুন্দর, সেটাকে কয় হাসান। সুবহানাল্লাহ। আর যেটার শুধু বাইরে সুন্দর এটাকে বলে জামাল। মনে করেন একটা মেয়ে দেখতে খুব সুন্দর, চোখ কান একদম ফাটাফাটি, কিন্তু ভিতরে বদমাইশের আটটি, এই জামিলা, হাসিনা নয়। আমাদের গত প্রধানমন্ত্রী ছিল হাসিনা, নাম কিন্তু সুন্দর। আসলে হাসিনার শব্দের অর্থ হইল বাহিরেও সুন্দর ভিতরেও সুন্দর। ওর যে ভিতরে অসুন্দর এটা কে জানে? হাসানা বলা হয় এমন জীবন যে জীবনের বাহিরেও সুন্দর ভিতরেও সুন্দর। অর্থাৎ যার বাহিরের আচরণ, বাহিরের সব সুন্দর, আবার অন্তরের দিকটাও কি? অনেক দেখবেন, অনেক মানুষ দেখবেন বাইরে হাসি খুশি, দোস্ত বন্ধু কেমন আছো, কিন্তু ভিতরে আর জ্বলে পুড়ে মরতেছে। এটা হাসানা নয়। হাসানা বলা হয় বাহিরেও সুন্দর। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে হাসানা দান করুক, আখিরাতেও হাসানা দান করুক। তা আল্লাহ বলতেছে ওয়ামিনহুম মাইয়াকুলু, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব দুনিয়াতে আমাদেরকে হাসানা দাও, অর্থাৎ টেনশন মুক্ত জীবন দাও, এমন জীবন দাও যে জীবন বাহ্যিকটাও সুন্দর ভিতরেরটাও সুন্দর। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও হাসানা দাও। দেখেন আল্লাহ কিন্তু দুনিয়ার কথা আগেই বলছে। আল্লাহ বলতে পারতো রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা ওয়া ফিদ দুনিয়া হাসানা। আখিরাতের কথা আগে না পরে? পরে। দুনিয়ার কথা আগে। কেন? আল্লাহ জানে এরা দুনিয়াতে পাঠাচ্ছে, দুনিয়া ওর করে দরকার আছে, এই জন্য দুনিয়া আগে চাই, তো দুনিয়াই দিচ্ছি। তবে তাকওয়া কি? ওই যে আগে তাকওয়ার কথা গেছে, ফাইন্না খায়রাজ জাদিয়া তাকওয়া, গেছে না? অর্থাৎ তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, আমি তোমাদের দুনিয়ার জীবনকে হাসানা করব, আখিরাতের জীবনকে হাসানা করব। এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটা আসলে আল্লাহ হজের পারপাসে নাজিল করছে। খেয়াল করেন। এই জন্য অনেক মুফাসসিরিনে কেরাম বলছেন যে একটা মহান দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটা আমাদের কাছে হালকা হয়ে গেছে, কারণ সারাদিন কইতো, কিন্তু এই দোয়ার যে গভীরতা আছে এটা চিন্তার বাইরে। আল্লাহ যদি কাউকে দুনিয়াতে হাসানা দিয়ে দেয়, আখিরাতে হাসানা দিয়ে দেয়, আর জাহান্নাম থেকে বাঁচায় দেয়, ওর আর কি লাগে? কিছু লাগে না। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। আহা, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, ওরা যারা, ওদের জন্য অংশ রয়েছে মিম্মা কাসাবু, যা তারা উপার্জন করেছে। এটা দুইটা অর্থ। অর্থাৎ কাফেররা যা দুনিয়াতে কৃতকর্ম করছে তাদের জন্য সে অংশ আছে। আর একটা হইল নেককারেরা দুনিয়াতে যা উপার্জন করছে তাদের জন্য আখিরাতে সেই নেক কাজের কি আছে? অংশ আছে। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এটার দুইটা অর্থ। আমরা তো জানি আল্লাহ আখিরাতে হিসাব নেবে, তো দ্রুত হিসাব কেমন হয়? দুনিয়াতেও দ্রুত হিসাব হয়। আপনি হয়তো অন্যায় করছেন, ফট করে দেখবেন ঠ্যাংটা আল্লাহ ভেঙে দিয়েছে। আমার জানা মতো এক ট্রাক ড্রাইভারের সাথে এক মাস্তান খারাপ ব্যবহার করলো। মানে ট্রাক না, ভ্যান গাড়ি, ওই ভ্যানের সামনের চাকার উপর পা তুলে দিয়ে ওকে মারছে। পরের দিন ওই মাস্তানের ঠ্যাং ভাঙছে।
পরে একজন আমাকে হচ্ছে হুজুর ওর ঠ্যাং ভেঙে গেছে। কেমনে রে? কয় হুন্ডা অ্যাক্সিডেন্ট। আমি ওই যে ভ্যান গাড়ি আল্লাহর সাথে চাকার উপর পাও তুলে দিয়ে কি করছে? এটা আল্লাহু সারিউল হিসাব, আল্লাহু সারিউল হিসাব, মনে রাখেন। এই জন্য এমন অপরাধ করবেন না যেটা মানুষের অন্তরকে ব্যথিত করে, মানুষের অন্তরকে ব্যথিত করে। এইরকম অপরাধ আপনার রিজিক ছিনায় নেবে। কোটিপতি লোক কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করছে, আর ব্যবসা ধাম ধাম করে নষ্ট হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। কোটিপতি লোক সে তার কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার করে, কষ্ট দেয়, গালিগালাজ করে, আর ব্যবসা বরকত নষ্ট হয়ে যাবে। তা আল্লাহ বলতেছে আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ পাক দ্রুত হিসাব গ্রহণকারী। তোমরা যা কাজ কাম করো এটা কিন্তু আল্লাহর হিসাব আছে। ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মাদুদাত, তোমরা গোনাগাতা কয়েকদিন আল্লাহর জিকিরে কাটাও, অর্থাৎ এই হজের সময়টাকে আল্লাহর জিকিরে কাটাও। বুকে হাত দেখুন তো, আমরা হজের সময় কি কি জিকির করে কাটাচ্ছি? আল্লাহর জিকির করে কাটাচ্ছি না মিনাতে যায়া খাবে কি, কম্বল কি, আর আরাফার ময়দানে কলা আর পানি নিয়ে ব্যস্ত, একদম ব্যস্ত। আল্লাহ বলতেছে এই জন্য তো কোরআন শরীফ জানা দরকার। কোরআন শরীফ না জানলে আপনি তো কিছু জানবেন না। আল্লাহ বলতেছে ওয়াযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, ফি আইয়ামিম মাদুদাত, নির্ধারিত কয়েকটা দিনে। এটার দুইটা কথা, একটা হলো হজের সময়, আর একটা হলো আইয়ামুত তাশরিক। ওই যে আপনার জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটার কথা বলতেছে যে তোমরা নির্ধারিত কয়েকদিন আল্লাহর কি করো? জিকির করো। এই আয়াতের কারণে ওই হজের মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। যে কোরআন শরীফ আছে দেখে ওয়াজিব হয়ে গেছে, কোরআন শরীফ আছে দেখে হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে। ওয়াযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, ফি আইয়ামিম মাদুদাত, গোনাগাতা কয়েকদিন। এই জন্য আরাফার ময়দানের হাজিরা ওইখানে আল্লাহর জিকির করে, আরাফার ময়দানে করে, মুজদালিফার ময়দানে করে। গোটা পৃথিবীর মানুষও 9, 10, 11, 12, 13 তারিখ আল্লাহর জিকির করে। এই জন্য হজের ইবাদত বিশ্বব্যাপী। যারা হজে যায়নি এরাও কোনো না কোনো ভাবে হজের সাথে কানেক্টেড। মনে রাখেন, মনে করেন যারা আপনারা হজে যাচ্ছেন না বা হজে যাননি, তাও হজের ইবাদতের বাইরে থাকতে পারবেন না। কমাস কম আরাফার ময়দানের হাজি সাহেবরা যেমন আল্লাহর জিকির করে, আপনিও তো বাংলাদেশে 9 তারিখে ফজরের পরে কি করেন? জিকির করেন। তাহলে আপনিও কার সাথে কানেকশন হয়ে গেলেন? হাজিদের সাথে কানেকশন হয়ে গেলেন। এই জন্য হজের ইবাদত আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হজের সাথে কানেক্টেড করছে। এই জন্য হাদিস শরীফে আছে, কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের চাঁদ ওঠার পরে আর নখ না কাটে, চুল না কাটে, একবারে 10 তারিখে কুরবানি করে নখ চুল কাটে, তাহলে পূর্ণাঙ্গ একটা কুরবানি সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। কেন দিবে জানেন? ওই যে হাজি সাহেবরা নখ চুল কাটা বন্ধ করছে। যারা হাজি সাহেবরা হজ করতে গেছে ওরা তো ইহরাম বাঁধার পরে আর চুল টুল কিছু কি করতে পারবে না, কাটতে পারবে না। ওরা মাথা মুন্ডন করবে, নখ কাটবে কখন? কুরবানি করার পরে। তা আপনিও যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে চাঁদ ওঠার আগে নখ টক কেটে ফেলেন, চাঁদ ওঠার পরে আর নখ চুল না কাটেন, একবারে 10 তারিখে কুরবানি করার পরে নখ চুল কাটেন, ওই হাজি সাহেবদের সাথে কানেকশন হওয়ার কারণে আল্লাহ আপনার আমল নামে একটা কুরবানির সওয়াব দিয়ে দিবে। এই জন্য নিয়ত করেন, এই যে সামনে কুরবানির ঈদ আসতেছে, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই নখ টুক কেটে ফেলবেন, চাঁদ ওঠার পরে আর নখ টক কাটবেন না। এই জন্য আমি বলি যে আল্লাহ হজের ইবাদত থেকে কাউকে বাদ দিল না। আপনি যদিও বাংলাদেশে থাকতেছেন, হজ করতেছেন না, তারপরেও হজের সাথে আপনার একটা কানেকশন আছে। কেমনে আছে? ওই যে তাকবীরে তাশরিক পড়তেছেন, তা আল্লাহ বলতেছে ফাযকুরুল্লাহ ফি আইয়ামিম মাদুদাত, তোমরা গোনাগাতা কয়েকদিন আল্লাহর জিকিরে কাটাও। আহা, মানে আল্লাহ হজের ব্যবস্থাটা করছেই জিকিরের জন্য। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি। এটার আরেকটা তাফসীর হলো, এটার আরেকটা তাফসীর হলো মিনার ময়দানে আল্লাহর জিকিরে কাটাও। অর্থাৎ মিনাতে 3 দিন থাকা সুন্নত আমাদের কাছে, অন্য মাযহাবে ওয়াজিব। 8 তারিখে মিনায় থাকতে হয়, 9 তারিখে আরাফায় থাকতে হয়, 10 তারিখে পাথর মাইরা ফরজ তওয়াফ করে আবার মিনায় চলে যেতে হয়।
তাহলে 8 তারিখে মিনা, 11 তারিখ মিনা, 12 তারিখ মিনা, এই 3 দিন মিনায় থাকতে হয়। তা আল্লাহ সে কথা বলতেছে, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মাদুদাত, তোমরা গুনাহগাতা কয়েকদিন আল্লাহর জিকিরে কাটাও, অর্থাৎ মিনার ময়দানে আল্লাহর জিকিরে থাকো। হাদিস শরীফে আছে আল হাজ্জু আল আজ্জু ওয়াস সাজ্জু, অর্থাৎ জোরে জোরে তালবিয়া পাঠ করো আর বেশি বেশি কুরবানি করো, এটাই হলো হজ। আরাফা মিনার ময়দানে তো তাকবীর কেউ দিচ্ছে না, খালি সিরা মুড়ি নিয়ে ব্যস্ত আর গপ্প নিয়ে ব্যস্ত আর বাথরুমের লাইন নিয়ে ব্যস্ত। হাদিসে আছে তোমরা মিনার ময়দানকে তালবিয়ার দ্বারা উচ্চকিত করো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো হজের স্লোগান। এটা কি মিনাতে হযরত আব্দুল্লাহ বিন ওমর বলেন, মিনার প্রান্তর আমরা তালবিয়া দিয়া গর্জিত করতাম। আল্লাহর তৌহিদের এই তালবিয়া পাঠে মিনা গুঞ্জরিত হতো। মিনা কি গুঞ্জরিত হচ্ছে এখন? বহু হাজি আছে ঠিক মতো লাভবাই করা পারে না। আপনি বহু হাজি গেছে ঠিক মতো লাকা 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 করছে, ঠিক মতো লাভবাই কি বলতে পারতেছে না। কি হবে? আল্লাহ মাফ করো। তাই আল্লাহ বলতেছে ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি, যে ব্যক্তি মিনাতে 2 দিন থেকে ফিরে আসবে, অর্থাৎ মিনাতে মনে করেন মিনাতে 8 তারিখে যাইতে হয়। এই জন্য হজ না করলে টের পাবেন না এটা জিনিসটা কি। সারাদিন যদি বয়ান করি এশিয়ার মিষ্টি এশিয়ার মিষ্টি, কিছু টের পাবেন না। মিষ্টি একটা মুখের মধ্যে দিলেই বুঝবেন মিষ্টি কারে কয়। তা হজে না গেলে জীবনে বুঝবেন না হজ কি জিনিস। আল্লাহ আপনাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। তো 8 তারিখে মিনায় যাইতে হয়, 9 তারিখ সকালবেলা আরাফায় চলে যেতে হয়, 9 তারিখ সন্ধ্যার সময় আবার আরাফাত থেকে মুজদালিফায় আসতে হয়, দৌড়দৌড়ি করতে হয়, খুব দৌড়দৌড়ি। এই জন্য হজকে জিহাদের সঙ্গে তুলনা দিছে। মুজদালিফায় রাত্রেবেলা থেকে ফজরের নামাজের পরে আবার পাথর মারতে মিনায় যাইতে হয়, মিনার থেকে পাথর মারে যা কুরবানি করতে হয়, কুরবানি করে মাথা মুন্ডন করে ফরজ তওয়াফ করতে হয়, ফরজ তওয়াফ করে আবার মিনায় আসতে হয়। অনেক কষ্ট, বহুত কষ্ট আছে। আপনি ওই দিনে সব কাজ শেষ করে মিনাত ফিরে আসা 4টিখানি ব্যাপার না, পায়ের 12টা বাজে। এখন 10 তারিখ তো সারাদিন কুরবানি করলো, এগুলো করলো, 11 তারিখে মিনায় থাকতে হয়, 12 তারিখে মিনায় থাকতে হয়, 13 তারিখেও থাকতে হয়। সেই কথা আল্লাহ বলতেছে যে তোমরা যদি 2 দিন মিনাতে থেকে চলে আসো এতে কোনো অসুবিধা নাই। অর্থাৎ 11-12 তারিখ যদি মিনায় 2 দিন থাকো, 13 তারিখ না থাকো, কোনো অসুবিধা নাই। সে কথা বলতেছে ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি, যে ব্যক্তি 2 দিন থেকেই তাড়াতাড়ি চলে আসলো, ফালা ইসমা আলাইহি, এর কোনো গুনাহ হবে না। ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহি, আর যে ব্যক্তি একটু দেরি করলো তারও কোনো গুনাহ নাই। অর্থাৎ কেউ যদি চায় আমি 13 তারিখেও কি থাকবো, মিনাতে থাকবো, তাহলে সে থাকতে পারে। এখন একটা মাসলা হইল 12 তারিখ সন্ধ্যার আগে আগে যদি আপনি মিনার ময়দান ত্যাগ না করেন তাহলে আপনাকে মিনায় থেকে যেতে হবে, থেকে যায় পরের দিন পাথর মাইরা তারপরে মক্কায় আসতে হবে। এই জন্য অনেকে যারা 12 তারিখে মিনার থেকে চলে আসতে চায় এদের উচিত হবে জোহরের পরপরই পাথর মাইরা মাগরিবের আগে আগে মিনার সীমানা পার হয়ে আসতে হবে। মাগরিবের আগে আগে যদি মিনার সীমানা পার না হয়ে আসেন তাহলে কোরআনের ভাষায় আপনাকে থেকে যেতে হবে, থেকে যায় পরের দিন আবার পাথর মারে 13 তারিখ আসতে হবে। তা আল্লাহ বলতেছে 2 দিন থেকে ফিরে আসলে কোনো সমস্যা নাই। তাই বলতেছে ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহি, যে ব্যক্তি দেরি করে অর্থাৎ মিনাতে আরো একদিন থাকে, ফালা ইসমা আলাইহি, এর দ্বারা বোঝা যায় আরো একদিন বেশি থাকা ভালো। সুবহানাল্লাহ, যে আল্লাহ কোথাও অসুবিধা নাই, আল্লাহ নিষেধ করতেছে না, কি বলতেছে অসুবিধা নাই। এর মানে থাকলে থাকো, বেশি থাকলে তো আরো বেশি ভালো। শত শত হাজি সাহেব 12 তারিখ পর্যন্ত পাথর মারছে, 13 তারিখ আর মারে না। আমি কই ভাই আজকে 13 তারিখ চলে না, আরেকবার মারে আসি। কই না না হুজুর, শরীর চলে না, পাও চলে না। অথচ রাতের বেলা কম্বলের মার্কেটে খিচুড়ি দৌড়াচ্ছে, স্মরণের দোকানে দৌড়াচ্ছে, কম্বলের মার্কেটে দৌড়াচ্ছে, খেজুর কেনার জন্য সারা রাত টটো টটো করে ঘুরতেছে।
13 তারিখে পাথরটা মারল না। আর 13 তারিখে পাথর না মারলে 70টা পাথর তো পূরণই হয় না। 70টা পাথর পূরণ হবে তো আপনার প্রথম দিনে মারবেন 7টা, তারপরের দিনে 21টা, 21 আর 7 28, তারপর দিনে 21টা 49, তারপরের দিন আবার 21টা, তাহলে কত? 70টা। আপনার 70টা তো হয় না। তাই আল্লাহ বলতেছে লিমানিত তাকা, ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে ভয় করে, তার জন্য 2 দিন থেকে চলে আসতে পারে, আবার 3 দিন থাকলেও কোনো অসুবিধা নাই। ওয়াত্তাকুল্লাহ, এখানে মেইন কথা হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ হজের শিক্ষাই হলো তাকওয়া। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, জেনে রাখো অবশ্যই তোমাদেরকে তারই কাছে ফিরিয়ে আনা হবে। অর্থাৎ হজের মধ্যে আরাফার ময়দানে যেমন সব মানুষ এক জায়গায় হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ, কিয়ামতের দিন আবার সব মানুষকে আল্লাহ এক জায়গায় করবে। তাই বলতেছে ওয়ালামু, জেনে রাখো, আন্নাকুম ইলাইহি তুহশারুন, অবশ্যই তোমরা ইলাইহি, আল্লাহর দিকেই, তুহশারুন, তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে, একত্রিত করা হবে, জমায়েত করা হবে। আজকে এতটুকু থাক। 203 নম্বর আয়াত পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম। হজের মাসে হজের আলোচনা ভালোই লাগলো, কি কর? মানে আয়াতটা এমনভাবে পড়ছে, হজের মাসে পড়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। সবাই একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা কথা বলি শোনেন।